এস.এম. সুলতান পদক পেলেন বাংলাদেশের শিল্প আন্দোলনের পথপ্রদর্শক চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভী। সোমবার বেলা 11টায় নড়াইলের সুলতান মঞ্চে 15 দিনব্যাপী সুলতান মেলার সমাপনী অনুষ্ঠানে এই শিল্পীকে সম্মাননা ও সুলতান স্বর্ণপদক প্রদান করেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি। গ্রামীণ ঐতিহ্য শিল্প সংস্কৃতির জেলা নড়াইল শিল্প সংস্কৃতিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বিশ্ববরেণ্য এই চিত্রশিল্পী যিনি ছিলেন এস.এম. সুলতান। তাকে স্মরণ করে প্রতি বছরই মেলার আয়োজন করা হয় এই নড়াইলবাসী। এবং আজকে এইখানে যে থাকতে পেরেছে এবং এই যে আমাকে মাশরাফি যেটা বললো যে এই যে সুলতান মঞ্চ, আমি ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি আগামী বছর আমরা এর মধ্যে আমরা সংস্করণ করব এবং আগামী বছর আমরা সুলতান মঞ্চকে একটি নতুন রূপে দেখব, কিন্তু আমাদের ঐতিহ্যটা থাকবে। আমরা নতুন করে নতুন ফর্মে কিছু করব না, আমরা ঐতিহ্যটা রেখে আমরা এটাকে সংস্করণ করব। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল 2 আসনের এমপি এবং জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মোর্তাজা। আরও উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ মেহেদি হাসান, নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক খান শাহাবুদ্দিন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক মোহাম্মদ রেজাউল হাশেম সহ সহকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। প্রখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্কর, সঙ্গীতাঙ্গ রবিশঙ্কর, সাহিত্যিক নিহাররঞ্জন গুপ্ত, সঙ্গীত শিল্পী কমল দাশগুপ্ত, কবি আল বিজয় সরকার, জারি সম্রাট মুসলিম উদ্দিন বয়াতি সহ অসংখ্য কবি সাহিত্যিকের এই জেলায় সাংস্কৃতিক জেলা এই নড়াইল জেলা। তো এই নড়াইল জেলা আমি সবসময় মনে করি যে নড়াইল জেলায় যদি সংস্কৃতি না থাকে হয়তোবা সারা বাংলাদেশে সংস্কৃতি হয়তোবা সব জায়গায় হয়, কিন্তু অন্যতম সেটা হচ্ছে এই নড়াইল জেলা। নড়াইল জেলা এখনও যারা সাংস্কৃতিক ব্যক্তিবর্গ আছেন, আমরা দেখতে পাই যে 16ই ডিসেম্বর বা 26শে মার্চে ওনারা যে ডিসপ্লেগুলো হয় সেটা আমাদের মূল রাস্তায় যেও কিন্তু ডিসপ্লেগুলো ওনারা করেন। তো এইভাবে ওনারা কিন্তু আমাদের সংস্কৃতি, নড়াইলের সংস্কৃতিটাকে ধরে রেখেছে। তাই প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউশনের যৌথ সিদ্ধান্তে গুণী এই চিত্রশিল্পীকে সুলতান পদক দেওয়া হয়। জানা যায়, বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন নাসিম আহমেদ নাদভী। 1974 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চারুকলা বিভাগের কার্যক্রম শুরুর ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখেন তিনি। ডেস্ক নিউজ, দৈনিক রানা।